আমরা দেখছি যে বেসবলের প্রতি ইন্টারেস্ট লেভেলটা অনেক হাই। ইটস ভেরি ক্লোজ টু ক্রিকেট। ক্রীড়া পরিদপ্তরের সাথে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ক্রীড়া পরিদপ্তরে বেসবলটা ইনক্লুডেড হয় এবং আমরা বেশ কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্কুল লেভেলে চালু করতে পারি। আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। বাংলাদেশ বেসবল অ্যান্ড সফটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে আমি দু একটি কথা বলি। সেটি হলো যে আমরা যখন দায়িত্ব নিয়েছি আজ থেকে 8 মাস আগে, 7 কি 8 মাস আগে, তখন বেসবল অলমোস্ট ঢাকা কেন্দ্রিক এবং সার্ভিস টিম কেন্দ্রিক একটি খেলা। কিন্তু বেসবল সারা ওয়ার্ল্ডে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। আপনারা জানেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, স্পেশালি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এশিয়ার কথা চিন্তা করলে জাপান, তাইওয়ান, কোরিয়া এবং সেই সাথে চায়না ইজ কামিং আপ উইথ বেসবল। সো আমরা ভেবেছি যে এই স্পোর্টসটাকে ছড়িয়ে দেবার, এবং সেই কারণে আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় বলেছেন যে আমরা 8টি ডিভিশনের 20টি ডিস্ট্রিক্টকে টার্গেট করেছি এবং আমরা অলমোস্ট কমপ্লিট করে এনেছি। পুরুষ টুর্নামেন্ট আমাদের আগামী মাসে, পুরুষ জাতীয় টুর্নামেন্ট, তার আগেই আমরা বোধ করি পুরো ডেভেলপমেন্ট প্রসেসের যে ফার্স্ট পার্টটা সেটা আমরা সম্পন্ন করতে পারবো। তার পাশাপাশি আমরা ঢাকা শহরের 8টি স্কুল যারা স্পোর্টসে ভালো করছে এরকম 8টি স্কুলকে বাছাই করেছি, 4টি প্রাইভেট ইউনিভার্সিটি, 4টি পাবলিক ইউনিভার্সিটিকে বাছাই করেছি বেসবল ডেভেলপমেন্ট এবং জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য। ক্রীড়া পরিদপ্তরের সাথে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ক্রীড়া পরিদপ্তরে বেসবলটা ইনক্লুডেড হয় এবং আমরা বেশ কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্কুল লেভেলে চালু করতে পারি। এই মোটামুটি আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান। আমরা মনে করেছি আমাদের একটু ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি দরকার। সেই কারণে অতি সম্প্রতি মাত্র 7 দিন আগে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেসবল অ্যান্ড সফটবল কংগ্রেসে আমরা গিয়েছিলাম। সেখানে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট, উনি ফার্স্ট মেম্বার অ্যাট লার্জ নির্বাচিত হয়েছেন। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ সাউথ এশিয়া নির্বাচিত হয়েছি এবং আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট, উনি কানাডা বেসড একটা অ্যাসোসিয়েশনও চালান বেসবলের। সো উনি এক্সিকিউটিভ ডিরেক্টর নির্বাচিত হয়েছেন সাউথ এশিয়ান বডি। সো আমাদের এই সাউথ এশিয়ান বডি এবং বাংলাদেশ থেকে আমরা যেটা চেষ্টা করছি যে বেসবলকে সাউথ এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা, আগামী বছরে সাউথ এশিয়ান টুর্নামেন্ট আয়োজন করা বাংলাদেশে, এবং আগামী 3 বছরের ভেতরে ওয়েস্ট এশিয়া কাপ এবং সাউথ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া। আমাদের এটি সহজতর হবে এই কারণে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। আমরা দেখছি যে বেসবলের প্রতি ইন্টারেস্ট লেভেলটা অনেক হাই। ইটস ভেরি ক্লোজ টু ক্রিকেট। ক্রিকেট বাংলাদেশে প্রচণ্ড জনপ্রিয় খেলা। ক্রিকেটে যেমন ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার রয়েছে, বেসবলে তেমনি পিচার, ব্যাটার অ্যান্ড ক্যাচার রয়েছে, ফিল্ডার রয়েছে, প্রায় একই ধরনের টার্ম। সো ইটস কম্পারেটিভলি ইজিয়ার। যারা ক্রিকেট খেলে তারাই হয়তো বেসবলে ইনভলভ হবে এবং অনেকে হচ্ছে আবার নতুন প্লেয়াররাও আসছে। সো আমরা আশাবাদী আগামী 2 বছরের ভেতরে আমরা পুরো স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারবো এবং বেসবলকে দেশের অন্যতম জনপ্রিয় একটি খেলায় রূপান্তর করতে পারবো, স্কুল লেভেলে একটা বিপ্লব ঘটাতে পারবো। সো আজকের এই টুর্নামেন্টটা ইনফ্যাক্ট আমাদের একটি সূচনা। আমরা নিজেদেরকে দেখতে চাই যে আমরা কতটা সক্ষম। আমরা পরবর্তী মাসে পুরুষ টুর্নামেন্ট আয়োজন করছি। এই টুর্নামেন্টে আমরা স্পন্সরের কাছে যাইও নেই। আমরা জানি যে আমাদের সক্ষমতা এখনো বাড়েনি। ইনশাআল্লাহ নেক্সট টুর্নামেন্টে উইল সার্চ ফর দ্য টাইটেল স্পন্সর, এবং আই ডু স্ট্রংলি বিলিভ যে আমরা যেভাবে ডেভেলপমেন্ট প্রসেস শুরু করেছি এবং সেই সাথে রেকর্ড কিপিং, উইল গেট দ্য টাইটেল স্পন্সর, এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আমরা দায়িত্ব নেবার পরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মেয়ে দলটির গড়ে তোলা, এবং সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমরা গেছি প্রায় 12টি ডিস্ট্রিক্টে। ওখান থেকে 8টি ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করছে এখানে, এবং আমরা আমাদের ধারণা যে পুলিশ এবং আনসার নিয়মিত খেলে, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার, ওখান থেকে এবং 8টি ডিস্ট্রিক্ট থেকে আমরা এবার যাদেরকে পিক করতে পারবো তাদেরকে নিয়ে ন্যাশনাল টিম ক্যাম্প শুরু করব। যদি সাউথ এশিয়ান গেমসে কোনো কারণে এইবার বেসবল ইনক্লুড নাও হয়, তাহলে আমরা কথা বলেছি পাকিস্তানের সাথে যে আমরা
পুরুষ এবং মহিলা বিভাগে ডেমনস্ট্রেশন গেমস খেলবো সাউথ এশিয়ান গেমসে বেসবলে। সো আমরা ডেফিনেটলি একটি নারী দল গঠন করব এবং আমি আশাবাদী যে ফরহাদ যে প্রশ্নটি করেছে আমরা এটিকে নিয়ে এগিয়ে যাব এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি পুরুষ ইভেন্টের চেয়ে খুব দ্রুত আমরা মেয়েদের ইভেন্টে সাফল্য পেতে পারি।